জোজো টুনস বাংলা। হে বাচ্চারা, তোরা এখন ঘুমা। আমাকে খাবার খুঁজতে বাইরে যেতে হবে। আচ্ছা ঠিক আছে মা, তুমি নিশ্চিন্তে খাবার খুঁজতে বেরিয়ে যাও, আমরা ঘুমাচ্ছি। পিঁপড়ে বন্ধু, পিঁপড়ে বন্ধু, তুমি কি বাসায় আছো? বাইরে আসো, কথা আছে। কে? ফড়িং বন্ধু? আচ্ছা তুমি দাঁড়াও, আমি আসছি। হ্যাঁ ফড়িং বন্ধু, কি বলবে বলো। আমি এখন আবার খাবার খুঁজতে বের হব। তুমি খাবার খুঁজতে পরে বের হইও, তোমাকে একটা খুশির খবর দেওয়ার আছে। আমি আজকে একটা গাড়ি কিনেছি এবং আমি চাই তুমি আর আমি সেই গাড়িতে চড়ে কোথাও ঘুরে আসি। দয়া করে না করো না বন্ধু, চলো আমরা কোথাও ঘুরে আসি। তুমি এত করে যখন বলছো তাহলে চলো যাই। ফরেন বন্ধু, তোমার মতো বন্ধু পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। তুমি গাড়ি কেনার জন্য এত টাকা কোথায় পেলে? আসলে বন্ধু, আমার গাড়ি কেনার অনেক শখ ছিল, সেই জন্য আমি অনেক আগে থেকেই টাকা জমিয়ে গাড়ি কিনতে সফল হয়েছি। এখন থেকে চাইলে আমার গাড়ি তুমিও চালাতে পারো, কোনো সমস্যা নেই। তোমার মনটা সত্যি অনেক বড় বন্ধু। আসলেই তোমার মতো বন্ধু সবার ভাগ্যে জোটে না। ও কথা বলে আমাকে লজ্জা দিও না বন্ধু। বন্ধুর জন্য যদি এতটুকু না করতে পারি তাহলে আর বন্ধু হলাম কিসের জন্য? পিঁপড়ে বন্ধু, সামনে ওটা কি? ওটা একটা বাঘ না? আরে হ্যাঁ তাই তো, এখন কি হবে? এই গাড়ি থামা, গাড়ি থামা বলছি, না হলে কিন্তু খবর আছে। কিরে, কোথায় যাচ্ছিস? তোদের সাহস কি করে হয় আমার আস্তানার আশেপাশে আসতে? জানিস না এটা বাঘেদের আস্তানা? বাঘ ভাই, বাঘ ভাই, আমরা তো এটা জানতাম না যে এটা বাঘেদের আস্তানা। তাহলে কখনোই এখানে আসতাম না, আমাদেরকে ছেড়ে দাও। তোদের এত বড় সাহস! আমি এখানে দাঁড়িয়ে আছি আর তোরা গাড়িতে বসে বসে আমার সাথে কথা বলছিস। গাড়ি থেকে নাম বলছি, না হলে কিন্তু খবর আছে বলে দিলাম। হ্যাঁ আমরা নামছি বাঘ ভাই, তুমি আমাদের কোনো ক্ষতি করো না দয়া করে। কিরে, তোদের সাহস তো খুব বেশি দেখছি। তোরা আমার সামনে এসে দাঁড়িয়ে আছিস যে? মাথা নিচু করে বস, না হলে কিন্তু এক্ষুনি খবর করে দেবো। আর তোরা এই গাড়ি পেলি কোথায়? এই গাড়িটা আমাকে দিয়ে দে, এই গাড়িটা আজ থেকে আমার। বাঘ ভাই, দয়া করে আমার এই গাড়িটা তুমি নিও না। এই গাড়িটা আমি অনেক কষ্ট করে কিনেছি, অনেক বছর ধরে টাকা জমিয়ে জমিয়ে এই গাড়িটা আমি আজকে কিনেছি। তুমি এই গাড়িটা দয়া করে ছেড়ে দাও। তোর এত বড় সাহস! তোর কাছে কি তোর জীবনের চাইতে তোর গাড়ির মূল্য বেশি? নে তাহলে মর আমার হাতে। কে কোথায় আছো? আমাদেরকে বাঁচাও, বাঘ আমাদের মেরে ফেললো। কি রে, এখানে কি হচ্ছে? আর কে কাকে মারছে শুনি? দেখি কার কত দম আছে। দেখো না সিংহ ভাই, আমরা ওই দিক থেকে গাড়ি চালিয়ে আসছিলাম, তো হঠাৎ এই বাঘটা আমাদের গাড়ি আটকে দেয় এবং আমাদেরকে বলে আমাদের গাড়ি যদি ওকে দিয়ে না দিই তাহলে আমাদেরকে মেরে ফেলবে। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। বাঘের গাড়ি চালানো
করতে পারে কিন্তু। হ্যাঁ, তোমরা কোনো চিন্তা করো না, আমিও সাবধানে থাকবো। হরিণ বন্ধু, আমরা তো চলে আসলাম। এখন বাঘ যদি তার দলবল নিয়ে সিংহ ভাইয়ের উপরে আক্রমণ করে তাহলে কি হবে? আমিও সেটাই ভাবছি পিঁপড়ে বন্ধু, আমাদেরকে কিছু একটা করতে হবে। আমার কাছে এক শক্তিশালী সিংহ বন্ধুর খোঁজ আছে, চলো আমরা তার কাছে যাই। হ্যাঁ চলো বন্ধু, সিংহ ভাই আমাদেরকে সাহায্য করেছে, আমাদের উচিত সিংহ ভাইকে সাহায্য করা। পিঁপড়ে আর ফড়িং কথাটি মন্দ বলেনি। বাগদার দলবল নিয়ে আমার উপরে আক্রমণ করতে আসতে পারে, আমাকে সাবধানে থাকতে হবে। এই বোসকা, বোসকা, দেখো না কিরকম নাক টেনে ঘুমোচ্ছে। আমাকে এদিকে সিংহ নাস্তানাবুদ করে ফেললো, আর এদিকে ও নাক টেনে ঘুমাচ্ছে। কিরে, কি হলো কোসকা? এত ডাকাডাকি করছিস কেন? দিলি তো কাঁচা ঘুমটা ভেঙে। হ্যাঁ, তুই নাক টেনে ঘুমা, আর এদিকে সিংহ আমাকে নাস্তানাবুদ করে ছাড়লো। কেন, সিংহের সাথে আবার কি হলো তোর? আমার সাথে সিংহের আস্তানায় চল, সেখানে গেলেই সব বুঝতে পারবি। ওই সিংহ, তখন তো খুব বাহাদুরি দেখাচ্ছিলি, আমাকে নাকি এই জঙ্গলে আবার দেখলে আমার রেহাই নেই। নে এবার কি করবি কর আমার। কিরে সিংহ, তুই আমার বন্ধুর সাথে কি করেছিস? আরে বন্ধু, একটা পিঁপড়ে আর একটা ঘাসফড়িং একটা গাড়ি চালিয়ে ওদিক থেকে আসছিল। তখন আমি ওদের পথ আগলে দাঁড়াই এবং ওদেরকে গাড়ি থেকে নামতে বলি। ওরা গাড়ি থেকে নামার পর আমি ওদেরকে বলি যে তোদের গাড়িটা আমাকে দিয়ে দে, না হলে কিন্তু তোদের খবর আছে। তো তারপর ওরা চিৎকার করছিল, তারপরে সিংহটা এসে সব প্ল্যান ভেস্তে দিয়েছে, আমার গাড়িটা আর পাওয়া হলো না। দেখো ভাই, তোমার বন্ধু দুইজন দুর্বল প্রাণীর কাছ থেকে তাদের সম্পদ কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল, এটা কিন্তু অন্যায়, সেজন্য আমি প্রতিবাদ করেছি মাত্র। তোকে প্রতিবাদ করতে কে বলেছে? তুই অনেক বড় ভুল করেছিস, নে এবার ফল ভোগ কর। এখানে কি হচ্ছে? কার বুকে কত দম আছে দেখি, আমার সাথে কথা বল। তোদের সাহস খুব বেড়ে গেছে জানিস, তোদেরকে কিছু না বলতে বলতে অনেকবার বেড়েছিস তোরা। আজকে তোদের একটা ব্যবস্থা করতে হবে। ওরে বাবারে, পালা ভুসকা পালা। কোথায় যাচ্ছিস? দাঁড়া। ওদেরকে ধরো সিংহ ভাই, ওদেরকে ধরো, ওদেরকে আজকে একটা উচিত শিক্ষা দিতে হবে। ধরো ওদেরকে। কিরে, এবার কোথায় পালাবি? পালা তো দেখে এবার। আর এতক্ষণ তো খুব বাহাদুরি দেখাচ্ছিলি, তখন তো তোকে ছেড়ে দিয়েছিলাম, এবার আর ছাড়বো না তোকে। হ্যাঁ সিংহ ভাই, ওদের দুজনকে সাহায্য করতে হবে। থাক, ওদেরকে আর মেরো না সিংহ ভাই, ওরা এমনিতেই আদামরা হয়ে গেছে, দেখো না বেহুশ হয়ে পড়েছে, আর একটু মারলে তো মরেই যাবে। সত্যিই ভাই, তোমার মনটা অনেক উদার। আর তোমাদেরকেও অনেক অনেক ধন্যবাদ ফড়িং ও পিঁপড়ে, তোমরা তোমাদের উপকারের প্রতিদান দিয়েছো, এটা কিন্তু সবাই করে না। ও কথা বলছো কেন সিংহ ভাই? আমরা যে তোমাদের উপকারে আসতে পেরেছি এটা তো আমাদের সৌভাগ্য। আর তাছাড়া সিংহ ভাই তো আমাদের জীবন বাঁচিয়েছে, তার জন্য তো আমরা এতটুকু করতেই পারি। তোমাদেরকে অনেক ধন্যবাদ, তোমরা এখন থেকে নিশ্চিন্তে থাকতে পারো। তোমাদের যদি কখনো কোনো বিপদ হয় আমাকে স্মরণ করবে, ঠিক আছে? আমি সবসময় তোমাদের পাশে আছি।